টোটালি ডিফারেন্ট টেস্ট অ্যান্ড ডিফারেন্ট রান্না এই বিফ ইয়াকনি পোলাও। আর এর জন্য গোটা কয়েকটা মশলার প্রয়োজন। দারচিনি, এলাচ, গোলমরিচ, গোটা ধনে, চিকন জিরা ও মিষ্টি জিরা নিয়ে নিলাম। প্রথমে রাইসটা রান্না করে নিব, আর সেজন্য বেশ কিছু পানিতে আদা রসুন বাটা, গ্রিন চিলি আর কয়েকটা লেমনের স্লাইস দিয়ে দিব। গোটা মশলা থেকে কিছু মশলা দেওয়ার পরে পানি বলক উঠলে রাইসটা দিয়ে দিব। এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়েছি, যেটা 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। 1.5 টেবিল চামচ লবণ ও একটা স্টার এনিসও এখানে দিয়েছি। রাইসটা যখন 50% এর মতো কুক হবে তখন আমি স্ট্রেইন করে নিব। এবার মূল রান্নার জন্য প্যানে তেল দিয়ে বাকি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। বেশ কিছু লেবু স্লাইস, কয়েকটা কাঁচামরিচ ও বেশ কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকেই ভাবতে পারেন যে লেবুর জন্য তেতো হয়ে যেতে পারে, বাট না, এটা আসলে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। ইয়াকনির জন্য ফ্যাট বোন সহ 1.5 কেজি বিফ নিয়েছি, যেটা সল্ট দিয়ে সিদ্ধ করে ইয়াকনিটা আলাদা করে নিয়েছি। এদিকে পেঁয়াজটা হালকা ব্রাউন হলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নিব। 1/2 কেজি টমেটোকে পিল করে দেন ব্লেন্ড করে নিব। এবার তা মশলাতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করব। কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে ও জিরা গুঁড়া আর গরম মশলা পাউডার দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। এবার ফুলি ডান করা বিফটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এই ঈদে এই ডিফারেন্ট ইয়াকনিটা ট্রাই করবেন। আমি 100% করে বলতে পারি যে এই বিফ ইয়াকনি পোলাওটা সবাইকে একটা ডিফারেন্ট টেস্ট দিবে। মাংসটা কষে গেলে এবার বিফ সেদ্ধ করা যে পানিটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। এবার বলক আসলে আমি রাইসটা দিয়ে দিব। এই বিফ স্টকটার মধ্যে রাইসের বাকি 40% সিদ্ধ হবে। এই সময় চোখের আন্দাজে পানিটা মেজার করে নিতে হবে। যদি স্টকটা একটু কম হয় তাহলে একটু পানিও মেশাতে পারেন। বেশ কিছু পুদিনা ও ধনেপাতা ও একটা ড্রাই লেমন দিয়ে দিলাম। এবার রাইসটা আলতো করে মিশিয়ে নিব যাতে ভেঙে না যায়। সম্পূর্ণ নাড়া হয়ে গেলে এবার আমি দমে রাখবো। সুন্দরের জন্য একটু ফুড কালার দিয়ে নিলাম, আর লিডের ছিদ্রটাতে একটা লং দিয়ে তা বন্ধ করে দিলাম। 20 মিনিট পর আমার ইয়াকনি পোলাও নামিয়ে নিলাম। রাইসটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর একটা সুন্দর অ্যারোমা নাকে এসে কিক করছে। একটা বড় থালি নিয়ে আমি রাইসটাকে আপস অ্যান্ড ডাউন করে ঢালতে চেষ্টা করলাম। ব্যাস রেডি আমার ডিফারেন্ট স্বাদের বিফ ইয়াকনি পোলাও। আর এর বিফটা হাত দিয়ে ধরলেই ছিঁড়ে যাচ্ছে, এতটা নরম হয়েছে। সম্পূর্ণ ডিশটা দেখতেই খুবই সুন্দর লাগছে। সো এই কোরবানিতে এই ডিফারেন্ট বিফ ইয়াকনি পোলাওটা মাস্ট ট্রাই করবেন। গতানুগতিক ইয়াকনির বাইরে একটা ডিফারেন্ট টেস্ট পাবেন ইনশাল্লাহ। এবার খাওয়ার পালা। বরাবরের মতো ঈশাকে আমি বেড়ে দিলাম। এই ভিন্ন স্বাদের ইয়াকনি পোলাও খেয়ে সে খুব অ্যাপ্রিসিয়েট করলো। এর ফ্লেভারটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, যেটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। অনেকেই ইনবক্স করেছিল ঈদ উপলক্ষে নতুন রেসিপি শেয়ার করতে, তো আমার মনে হয় এটাই ঈদের জন্য একটা বেস্ট রেসিপি। সো ট্রাই করবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।